Hey, hello everyone. Welcome back to another video. I hope that all of you are very well and having great time. So today in this video, we are going to learn how to make question in English. ইংরেজিতে কিভাবে প্রশ্ন তৈরি করতে হয়। প্রথমে আমরা উত্তরটা দেখব, তারপরে ওই উত্তর থেকে আমরা প্রশ্নটা বের করব। যেমন এখানে দেখি, আমি লিখি আমি একজন ছাত্র, এটার এই বাংলাটা লিখি, এই ইংলিশটা লিখি। আমি একজন ছাত্র, আই অ্যাম এ স্টুডেন্ট। এটা হলো উত্তরটা হলো। এই উত্তর থেকে আমরা যদি প্রশ্ন করতে চাই, আমি কি একজন ছাত্র, এটা কিভাবে বলবো? আমি কি একজন ছাত্র, তো এটা কি করতে হবে? সর্বপ্রথম আমাদের এখানে ভার্বটা কি, ভার্বটা চিহ্নিত করতে হবে। ভার্ব মানে এখানে মেইন ভার্ব আছে, সেটা হলো অ্যাম। এই অ্যামটা আমাদের আগে লিখতে হবে। অ্যামটা তো এখানে তো সেকেন্ডটা ফার্স্টে তো আই আছে, সেকেন্ড আছে অ্যাম, তো তার জন্য একটা ছোট হাতের এটা যদি প্রথমে হয়, এটা বড় হয়ে যাবে। অ্যাম এটা হলো ভার্ব। সর্বপ্রথম দিতে হয় ভার্ব। ভার্বের পরে আমরা দিব সাবজেক্ট। এখানে কার কথা বলছি? সে হলো সাবজেক্ট। এখানে আমার কথা বলছি, তো অ্যাম আই সবসময়ই বড় হাতে হইব। অ্যাম আই, তারপরে আদার্স ওয়ার্ড যা যা থাকবো সবকিছু তারপরে দিয়ে দেব। স্টুডেন্ট আছে এ টি ইউ ডি ই এন টি, স্টুডেন্ট। তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন। বোঝা গেছে? তো আমি এখানে স্ট্রাকচারটা লিখে দেই। কোশ্চেন করার ক্ষেত্রে প্রথমে একটা ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস, দেখা যায় না, সাবজেক্ট প্লাস তারপরে আদার্স ওয়ার্ড, মানে অন্য যে ওয়ার্ডগুলো থাকবে ওইগুলা, তারপরে একটা লাস্টে প্রশ্নবোধক চিহ্ন। ঠিক আছে? তো এটা বললাম আমি একজন ছাত্র উত্তর। এটা যদি প্রশ্ন করতে চাই আমি কি একজন ছাত্র, এটা কিভাবে বলবো? অ্যাম আই এ স্টুডেন্ট, আমি কি একজন ছাত্র, এটা হলো। তারপরে যদি বলি আমি কি একজন ডক্টর, তো স্টুডেন্টের পরিবর্তে শুধু ডক্টরটা হইল। আমি কি একজন ডক্টর, অ্যাম আই এ ডক্টর, আর যদি বলি আমি একজন ডাক্তার, আই অ্যাম এ ডক্টর। আর যদি বলি আমি কি একজন ডক্টর, অ্যাম আই এ ডক্টর। ঠিক আছে? তো এটা হলো পরিচয়ের ক্ষেত্রে আমরা কিভাবে প্রশ্ন করি। আমার পরিচয়ের ক্ষেত্রে প্রশ্নটা কিভাবে করি? আমি কি একজন ডক্টর, এম আই ডক্টর। আমি কি একজন ছাত্র, এম আই স্টুডেন্ট। আমি কি একজন কৃষক, এম আই ফার্মার। তো এরকম করে প্রথমে সাবজেক্ট, এই উত্তরের ক্ষেত্রে সাবজেক্ট, প্রশ্নের ক্ষেত্রে ভার্ব, তারপরে ভার্ব, এই উত্তরের ক্ষেত্রে ভার্ব, আর প্রশ্নের ক্ষেত্রে সাবজেক্ট, তারপরে আদার্স ওয়ার্ড, যে ওয়ার্ডগুলো থাকবে তারপরে ওইগুলো হইলো। তারপরে আমি যদি আমার অবস্থা বলতে চাই, অবস্থার ক্ষেত্রে কোনো প্রশ্ন বলতে চাই, সেটা কিভাবে বলবো? যেমন আমি যদি বলি আমি ভালো আছি, বা আমি খুশি আছি, আমি টেন্স আছি, তো কিভাবে বলবো? আই অ্যাম ফাইন, আমি ভালো আছি। তো এটা কিভাবে প্রশ্ন করবো? আমি কি ভালো আছি, তো কিভাবে বলবো? প্রথমে কি হবে? একটা ভার্বটা কি এখানে অ্যাম, তারপরে সাবজেক্টটা কি আই, আদার্স ওয়ার্ড কি আছে? ফাইন। তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন। আমি ভালো আছি, আই এম ফাইন। আমি কি ভালো আছি, এম আই ফাইন। বোঝা গেছে? তো এটা হলো অবস্থা বোঝানোর ক্ষেত্রে। আশা করি এই অবস্থাটা বুঝতে পারছো। তারপরে দেখবো আমরা অবস্থানের ক্ষেত্রে, কোন অবস্থান যদি বলতে চাই তাহলে কিভাবে বলবো? দেখলাম। এখন আমরা দেখবো উইয়ের ক্ষেত্রে আমরা কিভাবে প্রশ্ন করি। তো আমরা যখন বলি আমরা ছাত্র, আমরা স্টুডেন্ট, আমরা ডক্টর, আমরা ইঞ্জিনিয়ার, এটা বাংলায় বলি। আর প্রশ্ন করতে কিভাবে বলি? আমরা কি ছাত্র, স্ট্রাকচার ওই একই। প্রথমে বলবো, আগে উত্তরটা লিখে নেই। আমরা ছাত্র, কি হইব? প্রথমে উই আর স্টুডেন্টস। এটা হলো আমরা ছাত্র। এটা যদি আমরা বলতে চাই আমরা কি ছাত্র, এটা কিভাবে বলবো? একই
স্ট্রাকচার কিভাবে হইব প্রশ্নের ক্ষেত্রে? প্রথমে একটা ভার্ব লাগবে। এখানে ভার্বটা কি? এখানে ভার্বটা কি? আর। তো এখানে আরটা প্রথমে আসে বলবো। ভার্ব লাগবে আগে আর। আর তারপরে কি? সাবজেক্ট। এখানে সাবজেক্টকে ওই আমাদের সম্পর্কে বলতেছি, তো ওই ওই। তারপর আদার্স ওয়ার্ড কি আছে? স্টুডেন্ট। তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন কি হলো? আর উই স্টুডেন্টস? স্টুডেন্টস। আমরা কি ছাত্র? আর উই স্টুডেন্টস? আর উই স্টুডেন্টস। তোমরা কি ছাত্র? তো ওই ক্ষেত্রে দেখলাম যদি বলি তোমরা কি ছাত্র, তো কি হবে? প্রথমে আমরা উত্তরটা লিখি ইউ আর স্টুডেন্ট। প্রশ্ন করলে কি হইব? আর ইউ স্টুডেন্ট। এটা প্রশ্নবোধক চিহ্ন। তারপরে যদি বলি রবি এন্ড ববি তারা ছাত্র, রবি এন্ড ববি আর স্টুডেন্টস। প্রশ্ন করলে কি হলো? প্রথমে ভার্ব। ভার্বটা কি? আর। আর আর সাবজেক্ট এখানে দুইজন আছে, রবি এন্ড ববি। দুইজনের নামই হইল রবি এন্ড ববি, কারণ এখানে দুইজনের কথা বলা হয়েছে, তো এখানে দুইজনের নামই হইল। আর তারপর বাকি কি আছে? স্টুডেন্টস। এখানে স্টুডেন্টস। স্টুডেন্টস নিয়ে প্রশ্নবোধক চিহ্ন। তো এটা হলো পরিচয় ক্ষেত্রে। স্টুডেন্টস এর জায়গায় আমরা টিচার্স দিতে পারি, ডক্টর দিতে পারি, যে পরিচয়ের কথা বলবো সেই পরিচয়টা আমরা দিয়ে দেব। তারপরে কি বলতে পারি? আমরা ভালো আছি, আমরা সুখে আছি, আমরা একটু চিন্তিত আছি। এগুলা কিভাবে বলবো? এগুলার প্রশ্নগুলা কিভাবে বলবো আমরা এখন সেটা দেখব। তো আমরা ভালো আছি এটা কিভাবে বলবো? উই আর ফাইন। আমরা ভালো আছি, উই আর ফাইন। এটা যদি বলতে চাই আমরা কি ভালো আছি, আমরা কি ভালো আছি, কি বলবো? প্রথমে ভার্ব। ভার্ব কি এখানে? আর। আর তারপরে সাবজেক্ট উই, তারপর আদার্স ওয়ার্ড কি আছে? ফাইন। তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন, আর উই ফাইন। আমরা কি ভালো আছি? আর উই ফাইন। তারপরে দে। দের সাথে কি বলবো? তারা। আচ্ছা আমরা এইটা দেখি নাই। এট হোম, আমরা বাড়িতে আছি, আমরা। তারা ভালো আছে, কিভাবে বলবো? তারা ভালো আছে, তারা সুখী আছে, তারা টেন্স আছে, এগুলা কিভাবে বলবো সেগুলো দেখি। তো দে, দের সাথে দে আর ফাইন। তারা ভালো আছে। এটা প্রশ্ন কিভাবে করব? তারা কি ভালো আছে? তারা কি ভালো আছে? কি হবে? আর দে ফাইন। তারা কি ভালো আছে? আর দে ফাইন। তারপরে সে একজন ছাত্র, সে একজন ছাত্র। এটা আমরা প্রশ্ন কিভাবে বলবো? সে কি ছাত্র? সে কি একজন ছাত্র? সে কি একজন ছাত্র? তো সে একজন ছাত্র এটা কিভাবে বলবো? সে, শি অথবা হি। শি ইজ এ স্টুডেন্ট। শি ইজ এ স্টুডেন্ট। এটা প্রশ্ন কিভাবে বলবো? সে কি একজন ছাত্র? প্রথমে এখানে ভার্বটা কি? ভার্বটা হলো ইজ। তো ইজটা প্রথমে আসবো। ইজ শি এ স্টুডেন্ট? বোঝা গেছে? ইজ শি এ স্টুডেন্ট? সে কি একজন ছাত্র? সে কি একজন ছাত্র বা ছাত্রী? সে হলে ছাত্রী, হি হলে ছাত্র। সে কি একজন ছাত্রী? তো সে কি একজন ডক্টর?
ইজ হি এ ডক্টর, সে কি একজন ইঞ্জিনিয়ার? ইজ হি অ্যান ইঞ্জিনিয়ার? তো এটা পরিচয় হলো। পরিচয়ের ক্ষেত্রে পরে আমরা দেখব সে ভালো আছে, হি ইজ ফাইন, ইজ ফাইন। যদি বলি সে কি ভালো আছে, ইজ হি ফাইন। বুঝা গেছে? প্রথমে হইব ভার্ব, তারপরে সাবজেক্ট, তারপরে আদার্স ওয়ার্ড। ইজ হি ফাইন, সে কি ভালো আছে? ইজ হি টেন্স, সে কি চিন্তিত? ইজ হি হ্যাপি, সে কি সুখী আছে, সে কি ভালো আছে? তো এটা আমরা অবস্থা দেখলাম। তারপরে দেখবো সে কি বাড়িতে আছে, সে কি অফিসে আছে, সে কি ক্লাসে আছে। এটা কিভাবে বলবো? আচ্ছা, প্রথমে দেখবো সে অফিসে আছে বা বাড়িতে আছে। সে বাড়িতে আছে, এটা কিভাবে বলবো? হি ইজ অ্যাট হোম, হি ইজ অ্যাট হোম। এটা প্রশ্ন করতে কি বলবো? সে কি বাড়িতে আছে? প্রথমে কি হবো? ইজ, হি, তারপরে অ্যাট, তারপরে হোম, তারপরে প্রশ্ন। সে কি বাড়িতে আছে? ইজ হি অ্যাট হোম, ইজ হি অ্যাট হোম, সে কি বাড়িতে আছে? ইজ হি ইন দ্য ক্লাস, সে কি ক্লাসে আছে? ইজ হি অ্যাট অফিস, সে কি অফিসে আছে? তো একটা অবস্থান দেখলাম। তারপরে আমরা দেখব কারো নাম দিয়ে। কারো নাম দিয়ে কি হবো? সে আচ্ছা, করিম একজন ছাত্র, করিম একজন ছাত্র, করিম ইজ এ টিচার। করিম একজন ছাত্র, কে স্টুডেন্ট, কে এ আর আই এম, করিম ইজ এ স্টুডেন্ট, করিম একজন ছাত্র। এটা যদি আমরা প্রশ্ন করতে চাই কি বলবো? ইজ করিম এ স্টুডেন্ট, ইজ এ স্টুডেন্ট। করিম কি একজন ছাত্র? ইজ করিম এ স্টুডেন্ট, করিম কি একজন ছাত্র? ইজ করিম এ ডক্টর, করিম কি একজন ডক্টর? ইজ করিম অ্যান ইঞ্জিনিয়ার, করিম কি একজন ইঞ্জিনিয়ার? ইজ করিম এ ফার্মার, করিম কি একজন ফার্মার? তারপরে এটা তো পরিচয় হলো। পরিচয়ের পরে যদি বলি করিম কি এখন বাসায় আছে, করিম কি বাসায় আছে? করিম কি ক্লাসে আছে? করিম কি অফিসে আছে? এগুলো কিভাবে বলবো? এগুলা বলার আগে প্রথমে দেখি কিভাবে উত্তরটা বলতে হয়। করিম অফিসে, করিম অফিসে আছে, কে এ আর আই এম, করিম ইজ অ্যাট অফিস, করিম অফিসে আছে। এটা প্রশ্ন করতে করতে কি হবো? করিম সরি প্রথম হইব ইজ করিম অ্যাট অফিস। করিম কি এখন করিম কি অফিসে আছে? অফিসের পরিবর্তে যদি অ্যাট হোম লাগাই, করিম কি বাসায় আছে? ইজ করিম অ্যাট হোম। করিম কি ছাদে আছে? ইজ করিম অন দ্য রুফ, ইজ করিম অন দ্য রুফ। করিম কি ছাদে আছে? তো এইভাবে আমরা অবস্থান বলতে পারি। আমাদের চ্যানেলটা নতুন, একটু সাপোর্ট করলে আমরা আরো অনেক দূর এগিয়ে যেতে পারবো। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।